গত ১ মাসে সরকারি দল, আ তারেক রহমান, বিরোধী দল, এনসিপি, শিবির সবার কার্যকলাপ দেখে মনে হচ্ছে জামায়াত, এনসিপি, শিবির নিজের গর্ত নিজেই খুঁড়তেছে। কেন বলতেছি এই কথা? আ সরকার গঠনের পর থেকে সরকারি দলের দিকে তাকালে, বিশেষ করে প্রাইম মিনিস্টার তারেক রহমানের দিকে তাকালে দেখবেন উনি হচ্ছে একদম ডাউন টু আর্থ। অর্থাৎ প্রতিটা জায়গায় যাচ্ছে শান্ত শিষ্ট, সবার সাথে মিলেমিশে কাজ করতেছে। এনসিপি, জামাত, তারপরে সবার সাথে, লিডারদের সাথে ইফতার করতেছে, বাসায় যেয়ে দেখা করতেছে। আ আর অন্য কিছু তো বললামই না। সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে না। নানা রকমভাবে মনে হচ্ছে একেবারে শান্তির দূত। তো এখন জামায়াত, এনসিপি কেন নিজেদের গর্ত নিজেরা খুঁড়তেছে? যেই সংস্কারের জন্য জামায়াত, এনসিপি, শিবির জুলাই সনদ করে গলা ফাটাচ্ছে, দেখা যাচ্ছে সেই আ সনদের মধ্যে যে সমস্ত জিনিস আছে যাতে সবকিছু স্বাধীনভাবে নির্বিঘ্নে চলতে পারে, ঘুষ দুর্নীতি কমতে পারে, তারপরে মানুষের উপর অত্যাচার অনাচার কম করে, সেগুলি সরকার অটোমেটিক্যালি করার চেষ্টা করতেছে। আর উল্টা দিকে যাচ্ছে হইলো জামায়াত, শিবির, এনসিপি। ওদের কারবার দেখে মনে হচ্ছে ফাটাফাটি করে ফেলতেছে। সারা দেশে একটা মবের মতো কারবার চালায় যাচ্ছে। তো তোমরা যেটা চাচ্ছ জুলাই সনদের মাধ্যমে, সেটা তো করতেছ না নিজেরা। আবার গভর্নমেন্ট যেটা করতেছে সেটাকেও হেল্প করতেছ না। তবে বড় ডেঞ্জার হচ্ছে অন্য জায়গায়। কেন বলতেছি? গর্ত খুঁড়তেছে। জামাত, শিবির যতই লাফালাফি করুক, যদিও মাঝখানে মনে হচ্ছিল ওদের দিকে পালে বাতাস লাগছে, ওরা ক্ষমতায় যাবে। আসলে জামাত, শিবির কখনোই ক্ষমতায় যাচ্ছিল না। কারণ সেই সময় থেকে আওয়ামী লীগের পর থেকে আওয়ামী লীগ কোনো সময় বিএনপিকে ঠিকমতো ইলেকশনে নেয় নাই কেন? কারণ জানে যে যদি ইলেকশন হয়, ফেয়ার হয়, তাহলে আওয়ামী লীগ না গেলে বিএনপি ডেফিনিটলি যাবে। সেটা ছিল আওয়ামী লীগের আমলে। তারপরে আওয়ামী লীগ পড়ে যাওয়ার পরে কোনো বোকা লোক ছাড়া কেউ মনে করে নেই যে বিএনপি ক্ষমতায় যাবে না। সেই জন্য বিএনপি সবসময় ইলেকশন চেয়েছে। জামায়াত আর এনসিপি, শিবির এরা এখন যেভাবে সরকারের বিরুদ্ধে লেগেছে, যেভাবে এই সারাক্ষণ অ্যাগ্রেসিভ হয়ে আছে, উগ্র হয়ে আছে, এরা এদের নিজেদের খাদ নিজেরা খুঁড়তেছে এবং এটাতে ডেঞ্জারাস খাদ খুঁড়তেছে। কেমন করে? যদি সরকারের সাথে মিলেমিশে থাকতো যে হ্যাঁ আমরা এখন বড় বিরোধী দল হয়েছি, আমরা সংসদে কাজ করব, সরকার এখনো নূতন সরকার ভালোভাবে কাজ করতেছে, প্রাইম মিনিস্টারও সংযম দেখাচ্ছে, তা এখন মিলেমিশে থাকলে তৃতীয় পক্ষ যেমন আওয়ামী লীগ যারা ব্যান্ড এখন, তারা অত সাহস পাবে না। কারণ যখনই কোনো দল ব্যান্ড থাকে এবং অন্য দলগুলি গোলমাল করে, সেই সময় ওদের আবার পুনরুত্থান সোজা হয়। তো আওয়ামী পুনরুত্থান মানেই তো সবচেয়ে ডেঞ্জার হচ্ছে কার জন্য? জামাত শিবিরের জন্য, এনসিপির জন্য। এই গত জুলাই আন্দোলনের জন্য ওরা যেরকম সব ক্রেডিট নিচ্ছে, সেই ক্রেডিটের জন্যও তো এই যে শিবিরের, জামাতের সব গুপ্ত যেগুলি হয়েছিল সেগুলিও ছাত্রলীগ, আওয়ামী লীগের ছিল। তো এরা যত বেশি সরকারের সাথে গোলমাল করবে, এখনো সরকার সংযম দেখাচ্ছে, তারেক রহমান এখনো সব জায়গায় যেয়ে যে সবার সাথে, হুজুরদের সাথে, জামাতে লোকজনদের সাথে খাতির করতেছে। কিন্তু চিন্তা করে দেখেন, যখন থেকে এরা সংযম কমে যাবে এবং ওরা ওরা আপনাদের উপর তখন এই সমস্ত, কারণ এইসব মববাদী, এই সমস্ত অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এগুলোর জন্য তো সরকার চাইলে, আইন শৃঙ্খলা বাহিনী চাইলে ধরে নিয়ে যেতে পারে। আপনি পুলিশকে অ্যাসল্ট করলে, পুলিশের সাথে চিল্লাচিল্লি করলে, সেগুলি কিন্তু পুলিশ অ্যাসল্টে পড়ে এবং যে কোনো লোককেই ধরে নিয়ে যেতে পারে পুলিশ। তো সেগুলিতে যেমন আপনার সরকারের নিপীড়নের শিকার হবেন, আর আওয়ামী লীগ যদি আস্তে আস্তে পুনঃস্থাপিত হইতে থাকে, তো আপনাদেরকে তো একেবারে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে। তো শুরু করবে কাদেরকে দিয়ে? এই যে গুপ্ত শিবির, গুপ্ত জামাত, তারপরে তো বিরোধী দলকে ধরবে। তো আপনারা এখন সরকারের সাথে মিলেমিশে থাকলে তখন আওয়ামী লীগের যেমন ফেরত আসাটা টাফ হবে, তাহলে আপনাদেরও শান্তিতে থাকতে পারবেন। সংস্কার কার্যক্রম তো সরকার অলরেডি শুরুই করেছে, যদিও সনদের মাধ্যমে হয় নাই, কিন্তু বেচারারা সত্যি সত্যি, আপনারা যদি নিরপেক্ষ হন তাহলে দেখবেন যে তারেক রহমানের মতো প্রাইম মিনিস্টার বাংলাদেশে, যদিও ইটস টু আর্লি, কিন্তু গত ১০০ বছরেও বোধহয়, ৫০ বছর তো বাংলাদেশে রয়েছে, কিন্তু গত ১০০ বছরেও এরকম প্রাইম মিনিস্টার আপনারা দেখেন নাই।
বিরোধী দলের নেতারা বসে থাকে, হুজুররা বসে থাকে, এসে পিছন দিয়ে কথা বলবে, দাঁড়ায় থাকবে, সালাম দিবে, প্রাইম মিনিস্টার আসতেছে, কারো নড়াচড়া করা লাগতেছে না। এত সম্মান তো আপনাদের জীবনেও পান নাই। এই কয় মাস আগেও তো আপনারা ব্যান্ড ছিলেন। মানে ব্যান্ড থেকে এসেই আপনারা একদম আকাশে উঠে যাবেন তা তো না। খারাপ বলতেছি না, বলছি যে যেই উদ্দেশ্যে এই সমস্ত আন্দোলন হয়েছিল, যেই উদ্দেশ্যে সরকার পতন করা হয়েছিল, সেই উদ্দেশ্যগুলি তো নতুন সরকার অলরেডি অটোমেটিক্যালি করতেছে। আপনারা এত সুন্দর একটা প্রাইম মিনিস্টার পাইছেন এখন পর্যন্ত, এগেইন ইজ টু আর্লি, বাট বলে না মর্নিং শোজ দি ডে। তো যেভাবে সুন্দর করে চালাচ্ছে সরকার, পুলিশ সব তো নমনীয় হয়ে আছে। তারা কিন্তু দমন পীড়নে চলে যেতে পারে। আবার তারা যদি আওয়ামী লীগকে লাই দেওয়া শুরু করে, তখন এই যে আওয়ামী লীগ, বিএনপি, পুলিশ, সরকারি সবার পিটুনিতে সবাই এমন ধরা দিবে, এই সমস্ত গুপ্ত সুপ্ত লম্বা লম্বা কথায় কাজ হবে না। পুলিশ যেদিন থেকে খেপবে, একটা একটা করে নিয়ে রামদোলাই দিবে। তো এগুলি আপনারা নিজেরা খামাখা নিজেদের উপর ঝামেলা আনতেছেন। আপনারা তো চাইছেন যে দেশটা সুন্দরভাবে চলুক, যদি সত্যি সত্যি চান। যদি সুন্দর দেশ চান, সুন্দর সরকার চান, সুন্দর পরিবেশ চান, তো সেটা তো আপনারা করতেছেন না। সরকার কিন্তু সুন্দরভাবেই যাচ্ছে, বিএনপি সুন্দরভাবেই যাচ্ছে, তারেক রহমান তো একেবারে ফেরেশতার মতো চলতেছে। তা আপনারা চান কি? আপনারা তো হুজুর মানুষ, ধর্মের মানুষ, শিবিরও আপনারা, এনসিপিও আপনারা, জামাতও আপনারা, গুপ্তও আপনারা, সুপ্তও আপনারা। তা আপনারা তো চানই এগুলি। ইভেন ধর্মীয়ভাবে চাইলেও তো আপনার দেশে এরকম সুন্দর প্রাইম মিনিস্টার চাইবেন যে ধর্মকর্মকে, হুজুরদেরকে, আপনাদেরকে সম্মান করে, সেটাও পাচ্ছেন। তা আপনাদের কমপ্লেইনটা কি? এর মধ্যে আবার এখন শুরু করেছেন ওই রিজওয়ানা হাসানকে নিয়ে। তো এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ের জিনিস নিয়ে যত আন্দোলন করবেন, কেঁচো খুঁড়তে সাপ বের হবে। কেন সাপ বের হবে? কারণ গত ১৬-১৮ মাসে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এই জামাত, শিবির, এনসিপির লোকেরাই যত, কিন্তু আপনারাই করেছেন, সরকারকেও আপনারাই চালিয়েছেন। এই রিজওয়ানা হাসানকে বরং গ্রেপ্তার করার জন্য আমিও বলবো করুক। করলে কি হবে? এনসিপির নেতাদের নিয়ে, জামাতের নেতাদের নিয়ে আপনারা যত কিছু করেছেন অ্যাডমিনিস্ট্রেশনে, এই ইলেকশনে জেতার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য, সরকারের উপর চাপ ফেলার জন্য বহু কিছু করেছেন। স্বীকার করেন বা নাই করেন, গত ১৬-১৮ মাসে জামাত শিবিরই তো, আপনারাই তো ক্ষমতা এই ইউনূসদেরকে চালিয়েছেন। আপনারাই তো ক্ষমতায় ছিলেন বলতে গেলে। এগুলি যখন এই রেজওয়ানা হাসানকে নিয়ে যদি গ্রেফতার করে রিমান্ডে নেয়, ও যা বলবে তখন আপনাদের একটারও আর পালানোর পথ থাকবে না। তো নিজেদের জন্য নিজেরাই গর্ত খুঁড়তেছেন, নিজেরাই সাপ মেরে, আরে কি জানি বলে না, কেঁচো ঘুরতে সাপ বের করাচ্ছেন। তা আপনারা আপনারা যে কী চান এখন সেটাও আপনাদের ঠিক নেই। তবে আপনাদের ভালোর জন্য বলছি, সরকার যতক্ষণ সুন্দরভাবে বিহেভ করতেছে, প্রাইম মিনিস্টার যতক্ষণ সুন্দরভাবে বিহেভ করতেছে, যতক্ষণ সংযম দেখাচ্ছে, ততক্ষণ আপনারা শান্তিপূর্ণভাবে থাকেন, সরকারের সাথে থাকেন, কাজকর্ম করেন। আপনারা দুই পক্ষ যতক্ষণ ভালো থাকবেন, ততক্ষণ তৃতীয় পক্ষ আসতে পারবে না। আর আপনারা যদি এখন থেকে সরকারের বিরুদ্ধে মার কাট শুরু করেন, তাহলে সরকার বলবে, ইউ নো হোয়াট, আমার খালি পুলিশ বাহিনী দেওয়া হবে না, আওয়ামী বাহিনীকেও আমি দিব লিগ্যাল করে। তখন দেখবেন যে এমন পিটুনি দিবে দুই পার্টি, তিন পার্টি মিলে, বিএনপি, সরকার, এই পুলিশ এবং আওয়ামী লীগ। তখন এই গুপ্ত হইতেও আর জায়গা পাবেন না। ওই যে দেখছেন না, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এখন মাশাল্লাহ জয় বাংলার থেকে বাংলাদেশ জিন্দাবাদ বলা শুরু করেছে, রাইট? তো এখনও সময় আছে, নিজের পায়ে নিজে কুড়াল মেরেন না, কেঁচো খুঁড়ে সাপ বের করেন না, কারণ সবই আপনাদের বিরুদ্ধে যাবে। সেটা শিবির বলেন, সমন্বয়ক বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আমি কোনো ভালো কিছুই দেখতেছি না। আপনারা যত আন্দোলন করবেন এখন, এই ততই আপনাদের জন্য এই খারাপ বয়ে আসবে, আপনাদের জন্য ভালো কিছু আসবে না। একটাই ভালো, যদি গভর্নমেন্টের সাথে এখন মিলেমিশে থাকেন, দেশের জন্য, দশের জন্য, উন্নতির জন্য, এই সংবিধান সংশোধনের জন্য সব কিছু করেন, সুন্দরভাবে খাতির যত্ন করেন। তারেক রহমান এখনও যথেষ্ট আপনাদেরকে সম্মান করতেছে, আপনাদের সাথে এসে দেখা সাক্ষাৎ করতেছে, এই সুযোগ নেন, নিয়ে নিজেদের অস্তিত্বও বাঁচান, দেশকেও বাঁচান।